চারখোল ভ্রমণের তৃতীয় মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি ওয়েদারটা জাস্ট ঠিক এই রকম, আর তার সাথে এই রকম পাহাড়ের সৌন্দর্য, আর ঠান্ডা তো বিশাল সুন্দর আছে, আর তার সাথে কাঞ্চনজঙ্ঘা তো আছেই। এইরকম একটা মনোরম পরিবেশ থাকলে আর কি চাই, এখানেই সারা জীবন কাটিয়ে দেবো। তারপরে চলে এলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল চাউমিন, তার সাথে পুরি, সবজি তো আছেই, আর তার সাথে ডিম সিদ্ধ। সবাই যে যার ব্রেকফাস্ট নিয়ে নিল, এবারে আমিও তার সাথে নিয়ে নিলাম। আমি নিয়েছি সব কিছু মিলিয়ে মিশিয়ে, একদম অল্প অল্প করে সব কিছু নিয়েছি। তারপরে সবাই মিলে বসে আড্ডা মারবো, আর তার সাথে ব্রেকফাস্টটা সেরে নেবো। ব্রেকফাস্ট সেরে সবাই চলে এলাম কাঞ্চনজঙ্ঘা দেখতে। আর আমরা যে কটা দিন এখানে ছিলাম, সেই কটার দিনই প্রত্যেকটা দিনই সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। দেখো কি দারুণ দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘাকে। তারপরে আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম পাইন ফরেস্টের উদ্দেশ্যে। রিসর্টের বাইরে এই সুন্দর বড় লনটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। এখান থেকে সব দিক দিয়ে পাহাড় দেখা যায়। চলো, সবাই রেডি হয়ে চলে এসেছে, এবারে সবাই আমরা যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। আর এই সিঁড়ি দিয়ে উঠে ওপর দিয়ে পাইন ফরেস্টে যেতে হবে। একেবারে সবাই এনার্জি সহকারে হাঁটা শুরু করেছি। দিদি আর আলির সাথে কিন্তু অনেকটাই আগে এগিয়ে গেছে, আমাদেরকেও কিন্তু আগে এগোতে হবে। চলো চলো সবাই চলো, দাঁড়িয়ে থাকলে হবে না। আর ওদেরকেই বা কেন দোষ দিচ্ছি, এরকম ভিউ দেখলে কে না দাঁড়িয়ে থাকতে পারে, তোমরাই বলো তো। না, অনেকটাই রেস্ট হয়েছে, এবারে হাঁটা শুরু করতে হবে। ওপরে উঠতে উঠতে একটু হাঁপিয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু এই ভিউটা সমস্ত কষ্ট একেবারে দূর করে দেয়। এদিকে মিস্টার জানাও একটু হাঁপিয়ে গেছে। মিস্টার জানাকে বললাম, একদম কষ্ট পাবি না, দেখ তোর পিছনে তাকিয়ে দেখ ভিউটা দেখলেই তুই তোর সব কষ্ট ভুলে যাবি। তারপরে আস্তে আস্তে একটু ওপরে উঠলাম, একটু বসার জায়গা পেয়েছি, সবাই মিলে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে অনেকটা রেস্ট হয়েছে, রেস্ট নিয়ে আবার হাঁটা লাগালাম সবাই মিলে একসাথে। আর আমাদের এনার্জি পাওয়ারের জিনিস হচ্ছে ব্লুটুথ বক্স। দাদা তো একদম ফুল ফর্মে একদম গান টান চালিয়ে মজা করতে করতে হাঁটা লাগিয়েছি। তার সাথে তো আমরা পাল্লা দিয়েইছি, আমরাও গান শুনছি, আর লাইন দিয়ে একটা সরু রাস্তার মধ্যে বনের মধ্যে ঢুকছি। আস্তে আস্তে আমরা চলে যাচ্ছি পাইন ফরেস্টের দিকে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাইন ফরেস্ট, ওইখানে আমরা যাব। জায়গাটা এতটাই সুন্দর যে হাঁটছি বলে কিছু মনেই হবে না। সবাই মিলে গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে পুরো রাস্তাটাই পার করে ফেলবো। আর এই জঙ্গলের মধ্যে অ্যাম্বিয়েন্সটাই এতটা সুন্দর, আর ফিলিংসটা জাস্ট অসাধারণ, যেটা মুখে বলে একেবারেই বোঝানো যাবে না। ডান্ডা পেনলি কোথায়, আমাকে দিতে পারতে। চারিদিকে গাছ আর গাছ, ভিউটা একবার দেখো, জাস্ট কি সুন্দর লাগছে। গোপ্রো, আবার গোপ্রো দুলছে বিশাল। হ্যাঁ, ভাইব্রেশন নেবে ওর সিরিয়র। অনেকক্ষণ হাঁটার পরে একটা সুন্দর সমতল জায়গা পেয়েছি। এখান থেকে নেবেই এই যে পাইন ফরেস্ট শুরু হচ্ছে, নেবেই সোজা পাইন ফরেস্টের দিকে যাওয়া যাবে। আর একটু অপেক্ষা, তারপরেই আমরা পেয়ে যাব পাইন ফরেস্ট। আর ওই যে সামনে কালো কুকুরটা যাচ্ছে, কালো কুকুরটা একটু আগে থেকে আমাদের রাস্তা দেখে দেখে কিন্তু ঠিকঠাক নিয়ে যাচ্ছে। আর সামনে আমরা দেখতে পেয়ে গেছি পাইন ফরেস্ট, আর সবাই আনন্দে আত্মহারা একদম। লুকিং লাইক আ এতখানি এসে কিন্তু আমরা বিফলে যাইনি। এত সুন্দর পাইন ফরেস্টের সৌন্দর্য যে তোমরা চোখে না দেখলে একদমই এটা উপলব্ধি করতে পারবে না। ফরেস্টের মধ্যে সবাই একটু টাইম স্পেন্ড করে এগিয়ে চললাম সামনের দিকে। সামনেও কিন্তু অনেক ঘন ফরেস্ট আছে। আবারও সবাই মিলে হাঁটা শুরু করলাম। আর এই রাস্তাটা একবার দেখো, পুরো যেন মনে হচ্ছে গুহা। আর শুধু এখানে পায়ের খসখস আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজই পাওয়া যাচ্ছে না। এতক্ষণ ধরে যে রাস্তা দিয়ে আমরা এসেছি, সেই রাস্তায় কোনো মতেই ভিডিও করা যাবে না। মানে একদিকে গাছের সারি, সেই গাছগুলো ধরে ধরে আমরা উঠছি, আর একদিকে খাদ। অনেক কষ্টে আমরা সফলতা পেয়েছি, আমরা আসতে পেরেছি ওপরে, তাই আমাদের আনন্দটা একবার দেখো। যাক, আমরা হাজার হাজার মাইল ট্রেকিং করতে পেরেছি, আর আমাদের যুদ্ধে সফলতা অর্জন করতে পেরেছি, আর এতেই আমাদের আনন্দ। ব্যাস, এবার তো সন্ধে হতে চললো, রিসর্টে ফিরতেই হবে।
এবার লাস্ট একবার পাইন ফরেস্টে ঘুরে সোজা আমরা বেরিয়ে পড়লাম রিসর্টের দিকে। ফেরার পথে দেখতে পেলাম এই জায়গাটা, আর সবাই লোভ সামলাতে না পেরে বসে পড়েছি গল্প করতে। একটু ঠান্ডা ঠান্ডা শীতল জায়গাতে বসে একটু গল্প করা হলো, করে সোজা বেরিয়ে পড়লাম আবার রিসর্টের পথে। আর যাবার পথে দেখা হলো এই ছোট্ট বন্ধুটার সঙ্গে। ছোট্ট বন্ধুটাকে ওর মালকিন আনছিল ঠিকই, কিন্তু যখন নিচে নামালো তখন কিন্তু ভয়তে পালিয়ে যাচ্ছিল। তারপরে আবার ধরে বেঁধে সেটাকে আনা হলো, নিয়ে শুভ তো কোলে নিয়ে খুব আদর করলো, আর খুব কিউট, দেখেই মনে হচ্ছে যেন চটকাই। কোলে ওঠার পরে কিন্তু বাবু খুব আদর খাচ্ছিল, তখন কিন্তু পালাবার ধান্দা করেনি। দেখো কি সুন্দর আদর খাচ্ছে, আরো বেশি বেশি করে গলা বাড়িয়ে দিচ্ছে। আর একটার সঙ্গে দেখা হলো, ওর মতো নিজের পথে চলে গেল। তারপরে আমরা ফুল দেখতে দেখতে চললাম আমাদের নিজস্ব পথে। তারপরে চারিধারে এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, পাহাড়ি ফুল তো আছেই, তার সঙ্গে গাঁদা ফুল আছে, প্রচুর ফুল। আর যেহেতু ওয়েদারটা খুব সুন্দর আর পরিবেশটা তো খুবই সুন্দর। আর এখানেই দেখতে পেলাম যাওয়ার পথে একটা পাহাড়ি বাড়ি, কি দারুণ সুন্দর বাড়িটা। পাহাড়ে একটা বাড়ি করতে হবে মনে হচ্ছে, এখানে যা গরম পড়ছে পাহাড়ে গিয়ে থাকতে হবে। তারপরে দেখা পেলাম এই ছোট্টটার সঙ্গে, ম্যাও পুষির সঙ্গে। তারপরে আবার সন্ধে হতে নেমেছে, এবার তো নিচে নামতেই হবে। চললাম আমাদের রিসর্টের দিকে, সবাই মিলে লাইন দিয়ে এগোচ্ছি। তারপরে চলে এলাম সেই আমাদের চেনা জায়গায়, সেই ক্যাফেটায়। কফি তো খেতেই হবে, সকাল থেকে একটু কফি পড়েনি, সেই ব্রেকফাস্টে একটুখানি চা খেয়ে গেছিলাম। ব্যাস চলে এলাম কফি খেতে। আর পেটে তো একদম ছুঁচো ডন দিচ্ছে। নিয়ে নিলাম ওয়াই, কেউ নিল ম্যাগি, সবাই যে যার মতন পছন্দ মতন খাবার নিয়ে নিল। ব্যাস আমাদের তো উনো আছেই, তার সাথে উনো খেলা তো চলতেই থাকবে। তার সঙ্গে এই সুন্দর কফিটা তো আছেই। কফিটা যা বানাতো না, কি দারুণ, মনে হচ্ছে আবার গিয়ে ফিরে যাই ওই জায়গাতে কফি খেতে। তার সঙ্গে তো ওয়েদার আছেই। তারপরে বলা হয়েছিল একটু চিকেন বানানোর জন্য। আমরা চিকেন দিয়ে বেশ করে মুড়ি মাখিয়ে খাবো। দেখো 2 গামলা ভর্তি চিকেন আছে। আমরা সকালবেলা সেই ব্রেকফাস্ট খেয়ে গেছি। তারপরে এই যে মুড়ি মাখানো হচ্ছে, সবাই মিলে হামলে পড়েছে। মানে সকাল থেকে যে এতটাই খিদে পেয়েছিল, কেউ আমরা মালুমই করতে পারিনি। হাঁটতে হাঁটতে আমরা অত সুন্দর দৃশ্য দেখতে দেখতে সবাই মিলে মুড়ি খেতে শুরু করে দিয়েছি। আর দেখো শেষ প্রায় হয়েই এসেছে মুড়ি। আর এই যে গামলা পুরো খালি, ওদিকে হাড় রাখা, চামচ রাখা, ব্যাস তবু একটু শান্তি হলো। দিয়ে রিসর্টে ফিরলাম, ফিরে একটু আড্ডা মেরে রাতে ডিনার করতে চলে এলাম। ডিনারে ছিল রুটি, সবজি আর চিকেন, তার সাথে স্যালাড। এবার তো একটু দুঃখ হচ্ছে, কারণ পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা। সবাই মিলে প্যাকিং শুরু করে দিয়েছি। প্যাকিং শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি, কারণ সকাল সকাল উঠতে হবে, আমাদের বেরোতে হবে। 3 দিনের চারকোল ভ্রমণ আমাদের এখানেই শেষ হলো। আর এই দৃশ্যটা, সুন্দর দৃশ্যটা কবে যে আবার দেখতে পাবো জানি না, কবে যে আবার পাহাড় আসতে পারবো তাও জানি না। শিগগিরই আসবো আবার পাহাড়। তারপরে চায়ের কাপ নিয়ে একটু ভিডিওগ্রাফি হলো, একটু ফটোগ্রাফি হলো, একটু দোলনাটা দেখে নিলাম। আর দোলনার ফাঁক দিয়েছে ওই যে কাঞ্চনজঙ্ঘা উঁকি মারছে দেখো। তারপরে চলে এলাম সবাই মিলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার, ডিম সিদ্ধ, তার সাথে এদিকে আছে পুরি, সবজি, পাস্তা আছে। সবাই মিলে আড্ডা মারতে বসে পড়েছি খেতে। আর আমি নিয়ে নিলাম পুরি, সবজির সাথে ডিম সিদ্ধ আর পাস্তা। আর এখানে একটা ওয়াল করা আছে, যেখানে মার্কার দিয়ে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো, কিরকম এক্সপিরিয়েন্স হলো, সব কিছু তুমি এখানে লিখতে পারবে, মানে মেন কথা রিভিউ দিতে পারবে। আর এখানে তো মিস্টার জানা কি লিখলো দেখো, পা যুক্ত হাড় পাহাড়। আমিও লিখলাম, সবাই মিলে একে একে এই ওয়ালে লিখে নিল। আর সত্যি একটা স্মৃতি রয়ে গেল এই চারকোল ভ্রমণটা। তারপরে প্যাকিং করে এবার বেরোতে হবে, রেডি হয়ে নিয়েছি। এবারে লাস্ট ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরোনোর পালা। যাবার আগে শেষবারের মতন আমাদের রুম থেকে তোমাদের ভিউটা একবার দেখিয়ে দিই। এই রুমে ঢুকলাম, ঢুকেই গেলাম জানলার কাছে, পর্দাটা সরালাম, আর এই যে ভিউ। সারাটা দিন এই জানলার কাছে দৃশ্য দেখতে দেখতেই আমি কাটিয়ে দিতে পারবো। তারপরে চলে এলাম বাইরের লনটাতে, একটু ঘোরাফেরা করা হলো। তারপরে একটু ফটোগ্রাফি হলো, ভিডিওগ্রাফি হলো, সবাই একটুখানি টাইম স্পেন্ড করলাম। না, এই দৃশ্যটা দেখতে দেখতে আমরা সারাটা দিন কেন 12 মাসই কাটিয়ে দিতে পারবো, কিন্তু কিছু তো করার নেই, ফিরতেই হবে বাড়ি। ফাইনালি আমরা ব্যাগপত্র কাঁধে দিয়ে রওনা দিলাম। আর এই 2 দিন তো বেশ সুন্দর দিন কাটালাম। আবার যে কবে পাহাড় আসবো জানি না। সবাই মিলে আড্ডা মারা, উনো খেলা, কফি খাওয়া একসাথে, খুব মনে থাকবে, স্মৃতি হয়ে থাকলো এই দিনগুলো। হেলমেট পরে একেবারে আমরা রেডি। এবারে আমরা রিসর্ট থেকে নিচে চলে এসেছি। এখানেও কিন্তু ছোটো ছোটো অনেক কটেজ আছে, কিন্তু আমাদের রিসর্টটা সেরা সব থেকে। তারপরে সবাই মিলে লাইন দিয়ে রওনা দিলাম। সত্যি খুব মনটা খারাপ লাগছে, এই সুন্দর দৃশ্য, এই সুন্দর পাহাড় ছেড়ে আমরা চলে যাচ্ছি। আর এটা হলো একটা স্কুল। যাবার পথে যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো রাস্তা দিয়ে হাঁটে বা বসে থাকে, তাদের টাটা করলে কিন্তু ওরাও কিন্তু টাটা করে উল্টে। আর যাবার পথে ব্যাস আমাদের একটা স্কুটির একটা টায়ার পাঞ্চার হয়ে গেল।
তারপরে পাঞ্চারটা সারানো হলো, সারিয়ে আবার এই বাচ্চাগুলোকে টাটা বললে সোজা নেমে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। আর এই বাচ্চাগুলোকে দেখো স্কুল থেকে ফিরছে, আর এই দেখো কি সুন্দর টাটা করছে, দেখেছো কি মিষ্টি এই বাচ্চাগুলো। তারপরে চলে এলাম সেই জায়গাটা, এখানে সবাই মিলে একটু দাঁড়িয়ে নিলাম, দাঁড়িয়ে একটু আড্ডা মারা হলো, রিলস বানানো হলো, তারপরে একটু ফটো তোলা হলো, ভিডিও করা হলো। তারপরে আবার চলে এলাম সেই খতরনাক রাস্তাতে। দেখো সিঙ্গেল সিঙ্গেল নামতে হচ্ছে, যারা পিছনে ডবল ছিল তাদেরকে হেঁটে হেঁটে নামতে হচ্ছে, যাওয়ার পথে জেরাম হয়েছিল। তারপরে চলে এলাম এই তিস্তা নদীর কাছে, দেখো কি সুন্দর জলটা। জলের আওয়াজটা একবার দেখেছো, তিস্তা নদী যেন গর্জন করছে। তারপরে চলে এলাম তিস্তা ব্যারেজে। তিস্তা ব্যারেজ পেরিয়ে খানিকটা রাস্তা গিয়ে দাঁড়ালাম একটা মোমোর দোকানে। এখান থেকে সবাই অর্ডার করে নিলাম ভেজ মোমো, আর তার সঙ্গে মোমোর স্পেশাল সস। আর মোমোটা ভালোই ছিল। মোমো খেয়ে আবারও বেরিয়ে পড়লাম, পাহাড়ে আঁকা বাঁকা রাস্তা পেরিয়ে চলে এলাম সমতল রাস্তাতে। আর এই বেঙ্গল সাফারি রাস্তাটা তোমরা দেখেইছো যাওয়ার পথে। এখান দিয়ে সোজা চলে এলাম আমিনিয়াতে। দুপুরের লাঞ্চ তো আর হয়নি, খেয়ে নিলাম বিকালেই, চলো আমিনিয়াতে একটু খাওয়া যাক। পেট ভরে খাওয়া হলো আমাদের বিরিয়ানি। বসে পড়লাম সবাই সিটে, একটু ফ্রেশ হয়ে নিলাম। এখানে এসে ফ্রেশ হয়ে যে যার মতন বসে কখন খাবার আসবে সেই অপেক্ষায় সবাই বসে আছে। তারপরে বলতে না বলতে চলেই এলো আমাদের বিরিয়ানি, সবার প্রিয় বিরিয়ানি। বিরিয়ানি চলে এলো, তার সাথে রায়তা আর স্যালাড। খেয়ে মুখ শুদ্ধি খেয়ে সোজা বেরিয়ে পড়লাম। এবার তো আমাদের বাইকগুলোকে হ্যান্ড ওভার করতে হবে, যেখান থেকে নিয়েছিলাম সেখানে বাইকটাকে দিয়ে আমরা চলে এলাম টোটোয় করে এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে ঢুকেই একটু মার্কেটে ঢুকলাম, মার্কেটে ঘোরাঘুরি করা হলো, বাড়ির জন্য টুকটাক কিছু নেওয়া হলো, নিয়ে চলে এলাম স্টেশনে। স্টেশনে আমাদের ট্রেন ঢুকেও গেছে, সবাই মিলে হাঁটা লাগিয়েছি ট্রেনে ওঠার জন্য। ট্রেনে উঠেও গেছি আর যে যার সিটে বসেও পড়েছি। এতদিন তো বেশ এনার্জি ছিল, এখন সবার মন খারাপ, এবার বাড়ি ফিরতে হবে, যে যার কাজে ফিরতে হবে। তারপরে সবাই ডিনার সেরে শুয়ে পড়লাম। পরের দিন ভোরবেলায় টাইম মতন নামিয়ে দিল শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশনে নেমে পড়লাম সবাই মিলে। এবার সবাইকে টাটা বলার পালা। সবাই এখন ঘুম ঘুম চোখে আস্তে আস্তে ট্রেন থেকে নামছে, একে একে নামুক, তারপর তো টাটা বলার পালা। হ্যাঁ, এবারে সবাই নেমে পড়েছে, এবার যে যার পথে আমরা রওনা দেবো। দাদারা যাবে যাদবপুরের দিকে আর আমরা যাব বজবজের দিকে। সবাইকে টাটা বলা হলো, একটু মনটা তো খারাপ সবার না, আবারও আমাদের যাওয়া হবে, এই গ্রুপটাই যাওয়া হবে ঘুরতে, আর খুব শিগগিরই হবে, চিন্তা কেউ করো না। আর আমরাও একদম মন খারাপ করবো না, শিগগিরই সবাই মিলে আবারও পাহাড়ে ঘুরতে যাব। উঠে পড়লাম ট্রেনে, নেমে পড়লাম বজবজ। বজবজ থেকে সোজা চলে এলাম আমাদের পোপবাড়িতে। পোপবাড়ির মিষ্টির দোকান থেকে কচুরি নিলাম বাড়ির জন্য, যেহেতু সকালবেলা একদম বাড়ির জন্য পেটের পরোটা নিয়ে এগিয়ে চললাম আমাদের বাড়ির পথে। নেক্সট ধামাকাদার ব্লগ নিয়ে জলদি ফিরছি, ততক্ষণের মতো টাটা, সবাই ভালো থেকো।